মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা, আবারও সংঘাতের ছায়া। বিশেষত মিশরের সীমান্তে গাজার দক্ষিণ রাফার ক্রসিংয়ে সেনারা কড়া পাহারা দিচ্ছে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধের পর এবার নতুন আতঙ্কের সম্ভাবনা দেখা দিয়েছে। মিশর জানিয়েছে গাজার 23 লাখ মানুষকে তারা স্থানচ্যুতি দিতে মানবে না। কিন্তু ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক স্থল ও আকাশ অভিযান নতুন করে পরিস্থিতি জটিল করেছে। ইতিমধ্যেই 4 লাখেরও বেশি মানুষ গাজা সিটি থেকে দক্ষিণে সরানো হয়েছে। যদিও লাখো মানুষ হঠাৎ সীমান্ত পেরিয়ে মিশরে প্রবেশ করে, তা কেবল জনসংখ্যার চাপ নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি স্পষ্ট করে বলেছেন তারা ফিলিস্তিনি পলায়নের দরজা খুলবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিশরকে অভিযুক্ত করেছেন ফিলিস্তিনিদের আটকে রাখার ব্যাপারে। পারস্পরিক অভিযোগের মধ্যে শান্তি চুক্তির নিরাপত্তা প্রোটোকল এখনও কার্যকর থাকলেও পুরো অঞ্চলের জন্য পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 2 বছরে প্রায় 65,000 মানুষ নিহত, যার অধিকাংশই নারী ও শিশু। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হতে হতে মিশর সীমান্ত সেনা মোতায়েন করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইসরায়েলি অভিযান যে কোনো সময় মিশরকে সংঘাত টেনে আনতে পারে। কেননা ফিলিস্তিনি বাস্তুচ্যুত মিশরে প্রবেশ করতে চাইলে প্রবেশ মুখ বন্ধ রাখলে জাতির কাছে মানবিক জায়গা থেকে প্রশ্নবিদ্ধ হবে মিশর। সুমাইয়া আক্তার, তালস বিডি, ডেস্ক রিপোর্ট।